নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে কাঁচা চিনে বাদাম দিয়ে দারুণ স্বাদের একটা লাড্ডু বানিয়ে দেখাবো। দেখুন, লাড্ডুগুলো কিন্তু দেখতে ভীষণই সুন্দর হয় আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। দেখুন, একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। তাহলে চলুন দেখে নিন। দেখুন, তার জন্য এখানে আমি কাঁচা চিনে বাদাম নিয়ে নিয়েছি। এরকম বাটির এক বাটি ওজন হিসাবে এখানে 200 গ্রাম চিনে বাদাম আছে। এবার বাদামগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। তার জন্য গ্যাস অন করে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে বাদামগুলোকে আমি নিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বাদামগুলোকে ভেজে নিতে হবে আর অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। দেখুন, মিনিট 5 সময় নিয়ে বাদামগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। বাদামের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এর থেকে আর বেশি ভাজবো না। এবার এই বাদামগুলোকে সঙ্গে সঙ্গে একটা অন্য প্লেটে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। দেখুন, বাদামটা ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এইভাবে করে করে আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব। বাদামটা সম্পূর্ণ পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু খোসাগুলো ভালোভাবে ছাড়বে। গরম অবস্থায় কিন্তু একদমই খোসা ভালোভাবে উঠবে না, তাই বাদামটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে দেখুন আমি সমস্ত খোসাগুলোকে বাদামের ছাড়িয়ে নিয়েছি। আর একটা দুটোর মধ্যে একটু আধটু খোসা আছে, তাতে কোনো অসুবিধা হবে না। এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ভেজে রাখা বাদামগুলো নিয়ে নেব। আর অল্প একটু বাদাম দেখুন আমি রেখে দিয়েছি, ওই 1 মুঠো মতন। এবার বাদামগুলোকে আমি শুকনো অবস্থায় গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন, ঠিক এই রকমভাবে হয়েছে। একটু দানা দানা থাকবে, ঠিক এই রকমভাবেই গুঁড়োটা করে নিতে হবে। এবার যে 1 মুঠো বাদাম আমি রেখে দিয়েছিলাম সেইটাকে দেখুন একটা এরকম ছোট নোড়া করে আমি আধ ভাঙা করে নিয়েছি। দেখুন, ঠিক এই রকমভাবে করে নিয়েছি। আবারও গ্যাস অন করে আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। যতটা পরিমাণে বাদাম নিয়েছি ঠিক ততটাই চিনি দিয়ে দিচ্ছি। আর যতটা চিনি নিয়েছি তার অর্ধেকটা জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার জল আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, জল আর চিনি কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। এবার এটাকে আমি মিনিট 3 মতন ফুটিয়ে একটু চটচটে শিরা তৈরি করে নেব। দেখুন, মিনিট 3 খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। শিরাটার মধ্যে একটা চটচটে ভাব চলে এসেছে। এবার যে বাদামগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম সেইগুলো আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, বাদাম দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি। আর কিন্তু কন্টিনিউ এটাকে নাড়াতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। দিয়ে গুঁড়ো দুধটাকে এর সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, যাতে এর মধ্যে কোনো দলা পেকে না যায়। দেখুন, গুঁড়ো দুধ কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে থাকবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। দেখুন, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন এটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। দেখুন, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন ঠিক কতটা ঘন হয়ে গেছে। এবার আমি এই গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখেই আরও বেশ কিছুক্ষণ এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন, আরও মিনিট 3 নাড়াচাড়া করে দেখুন এটা ঠিক এই রকম হয়ে গেছে। এই রকম ঘন অবস্থাতেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা অন্য প্লেটে নামিয়ে নেব। দেখুন, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন এই অবস্থায় কিন্তু এটা কিন্তু কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে। এই অবস্থাতেই কিন্তু খুব তাড়াতাড়ি এটাকে একটা অন্য প্লেটে নামিয়ে নিতে হবে। দেখুন, একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার এই গরম অবস্থাতে হাতে আমি সামান্য জল মেখে নিয়ে এইগুলোকে দেখুন আমি লাড্ডু শেপে গড়ে নিচ্ছি। আর এই রকমভাবে আমি যে বাদামগুলো আধ ভাঙা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে আমি লাড্ডুর শেপটা দিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই গরম আছে, একটু সাবধানে করতে পারি, গরম অবস্থাতেই করতে হবে, নালে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, তখন আর লাড্ডু করা যাবে না। দেখুন, এইভাবে আমি সমস্তগুলোকে করে নিচ্ছি।
দেখুন সমস্তগুলো আমি করে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।